সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-2021 শিক্ষাবর্ষের প্রথম পর্বের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মফিদুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাব। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, সাবজেক্ট কোড 65913, সেকশন 2 অর্গানিক কেমিস্ট্রি, লেসন অর্গানিক কেমিস্ট্রি এন্ড ইন্ট্রোডাকশন অফ পলিমার্স। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড বাই ফাংশনাল গ্রুপ, ডিফাইন হোমোলোগাস সিরিজ। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক। কার্যকরী মূলকের উপর ভিত্তি করে যৌগযৌগের শ্রেণীবিভাগ। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যৌগযৌগের ধর্ম ও বিক্রিয়া, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত কাঠামো অপেক্ষা যৌগের সক্রিয় পরমাণু বা মূলকের উপর অধিকতর নির্ভরশীল। এসব পরমাণু বা মূলক যৌগের কার্যকরী মূলক হিসেবে অভিহিত। কোন যৌগযৌগের অনুষ্ঠিত যে পরমাণু বা মূলক ওই যৌগের রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে তাকে ওই যৌগের তথা যৌগ শ্রেণীর কার্যকরী মূলক বলে। যেমন জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক বন্ড CHO। এই কার্যকরী মূলক কাকে বলে? কোন যৌগযৌগের অনুষ্ঠিত পরমাণু বা মূলক যা ওই যৌগের ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলে। তাহলে আমরা বিভিন্ন যৌগের কার্যকরী মূলক দেখব। যেমন হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের কার্যকরী মূলক তিন ধরনের: অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকান। এই তিন ধরনের কার্যকরী মূলক পাওয়া যায়। অ্যালকোহলের কার্যকরী মূলক বন্ড CHO, অ্যালডিহাইডের বন্ড CHO, COH, কিটোন হচ্ছে ডাবল বন্ড CO, কার্বক্সিলিক অ্যাসিড বন্ড COOH, অ্যামিনো অ্যাসিড বন্ড NH2। অ্যামাইড হচ্ছে বন্ড CONH2, ইথার অক্সিজেন দিকে দুটো হাত, এস্টার হচ্ছে বন্ড COOR। হাইড্রোকার্বন, হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত জৈব যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে। যৌগযৌগের মধ্যে সরলতম যৌগ হলো এই হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের অন্যান্য জাতকসমূহ হচ্ছে সমুদ্র শ্রেণী বিভিন্ন জৈব যৌগ। এই সমস্ত জাতক ছাড়া হাইড্রোকার্বনের গুরুত্ব অপরিসীম। জ্বালানির প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, যেমন মিথেন ও অন্যান্য হাইড্রোকার্বনের মিশ্রণ। সম্পৃক্ত হাইড্রোকার্বন ও এদের জাতক থেকে প্রাপ্ত পলিমার রসায়নের আরেকটি উল্লেখযোগ্য শাখা যা পলিমার রসায়ন হিসেবে পরিচিত। অ্যারোমেটিক হাইড্রোকার্বন ও তাদের জাতকসমূহ জৈব রসায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই চারটি হাইড্রোকার্বনে আমরা গাঢ় সংকেত দেখতে পাচ্ছি। হাইড্রোকার্বন সময় তিন ধরনের কার্যকরী মূলক পাওয়া যায়। একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন, কার্বন কার্বন একক বন্ধন থাকবে সবগুলো কার্বনই। দ্বিকার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন এখানে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন এখানে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকবে। এক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন যৌগ, দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন, ত্রিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকাইন। অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে কি অ্যালফিটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোক্সিল জাতক। অর্থাৎ অ্যালফিটিক হাইড্রোকার্বনের অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোন পার্শ্ব শিকলে হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিষ্ঠিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। অ্যালকোহল হচ্ছে অ্যালফিটিক হাইড্রোক্সিল যৌগ যাতে OH মূলক সরাসরি সম্পৃক্ত কার্বনের সাথে সিগমা বন্ধনে যুক্ত থাকে। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে বন্ড OH বা CnH2n+OH। তাহলে আমরা এই অ্যালকোহলের সাধারণ বন্ধনের মধ্যে অ্যালকাইল মূলক আর হাইড্রোজেন মূলকের মধ্যে 109 ডিগ্রি কোণ বিদ্যমান থাকে।
অ্যালকোহলে সাধারণত আর বন্ড OH, মিথানল CH3OH, ইথানল CH3CH2OH, বেনজাইল অ্যালকোহল C6H5 CH2OH। তাহলে আমরা কিছু মনোহাইড্রিক অ্যালকোহল এবং তাদের কমন নাম ইউপেক নাম দেখতে পাচ্ছি। যেমন CH3OH মিথানল, কমন নাম হচ্ছে উড অ্যালকোহল। C2H5OH ইথানল, এগুলো অ্যালকোহল। C3H7OH প্রোপেন টু অল আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়, রুবিং অ্যালকোহল বলা হয়। C4H9OH বিউটানল 1 বিউটেন 1 অল বিউটানল বিউটাইল অ্যালকোহল বলা হয়। পলিহাইড্রিক অ্যালকোহল যেখানে একাধিক হাইড্রোক্সিল মূলক থাকবে, যেমন C2H4OH ইথেন 1,2 ডাইল ইথিলিন গ্লাইকল বলা হয়। C3H6OH 2 প্রোপেন 1,2 ডাইল প্রোপেন গ্লাইকল প্রোপেন 1,2,3 ডাইল হলে গ্লিসারল বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বনের সাথে মাঝখানে OH গুলো দুই দিকে দুটো কার্বন CH3 মূলকের সাথে যুক্ত, অথবা এরকম হতে পারে, আমরা এইভাবে দেখাতে পারি, এইভাবে দেখাতে পারি আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল 2। দেখছে তো 6 চক্র বিশিষ্ট সাথে 4টি যৌগের সাথে OH মূলক যুক্ত সাইক্লোহেক্সানল, যেটা একটু যুক্ত এর জন্য হেক্সানল নামকরণ করা হয়নি। আইসোবিউটাইল অ্যালকোহল, এখানে 4টা কার্বন পরমাণু আছে, এর সাথে OH মূলক যুক্ত, 2 মিথাইল প্রোপানল প্রোপেন 1 অল, এভাবে বলা যেতে পারে। অ্যালডিহাইড, কার্বক্সিল কার্বনের একটি যোজনী একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হলে অ্যালডিহাইড মূলক তৈরি হয়। এই অ্যালডিহাইড মূলক যুক্ত যৌগকে অ্যালডিহাইড বলে। অথবা কার্বনিল কার্বনের একটি যোজনী একটি হাইড্রোজেন পরমাণু অপর যোজনী অ্যালকাইল বা অ্যারাইড মূলকের সাথে যুক্ত হলে যে যৌগ গঠিত হয় তাকে অ্যালডিহাইড বলে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এসিটালডিহাইড, বেনজালডিহাইড। বিভিন্ন অ্যালডিহাইডের নাম এবং সংজ্ঞা, যেমন মিথানল বা ফরমালডিহাইড, H বন্ড CHO, ইথানল বা অ্যাসিটালডিহাইড, CH3 বন্ড CHO প্রোপানল, CH3 CH2 CHO বিউটানল, CH3 CH2 CH2 CHO, বেনজালডিহাইড C6H5 CHO। কিটোন, কার্বনের মূলকের উভয় যোজনী যদি একই বা ভিন্ন অ্যালকাইল বা অ্যারাইড মূলকের সাথে যুক্ত থাকে তবে গঠিত যৌগকে কিটোন বলে। এর সাধারণ সংখ্যা CnH2nO, এখানে n = 3 4 5 ইত্যাদি। এসিনি যৌগের কার্যকরী মূলক কার্বনিক মূলক, ডাবল বন্ড C ডাবল বন্ড অক্সিজেন বন্ড, R বন্ড CO বন্ড R, অথবা R বন্ড CO বন্ড R প্রাইম, অথবা R বন্ড CO বন্ড AR ইত্যাদি কিটো যৌগের উদাহরণ। আমরা কিটো গ্রুপের সাধারণ সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে এসিটোন, এখানে মাঝখানে কার্বনের সাথে দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন যুক্ত আছে। এসিটোনে আমরা এগুলো কার্বনের দূরত্ব এবং কত ডিগ্রি পরস্পর যুক্ত থাকলে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যামিন, অ্যামিন সমূহ নাইট্রোজেন গঠিত যৌগ যৌগ, এরা অ্যামোনিয়ার জাতক। অ্যামোনিয়া এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইড মূলক দ্বারা বিস্তৃত হলে যে যৌগ উদ্ভব ঘটে তাদেরকে অ্যামিন বলে, যেমন মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল, ফিনাইল অ্যামিন ইত্যাদি। আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন, তাহলে এখানে একটা অ্যালকাইল মূলক যুক্ত হচ্ছে। 2 ডিগ্রি অ্যামিনে দুটো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, 3 ডিগ্রি অ্যামিনে 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে। মিথাইল অ্যামিন একটি CH3 মূলক, অ্যামিনের একটা হাইড্রোজেন অক্সাইড করে যুক্ত আছে। ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন অথবা 3 ডিগ্রি অ্যামিন, ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক বন্ড COOH এর OH অংশ NH2 বা অ্যামিনো
মূলক প্রতিস্থাপিত অ্যামিনো অর্থাৎ NHR বা বন্ড NR2 মূলক দ্বারা প্রতিস্থাপিত করে যে যৌগসমূহ পাওয়া যায় তাদেরকে অ্যাসিড অ্যামাইড সংক্ষেপে অ্যামাইড বলে। তিন শ্রেণীর অ্যামাইড রয়েছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ অ্যামাইড। প্রাইমারি অ্যামাইড বা একদিকে প্রাইমারি অ্যামাইড, সেকেন্ডারি অ্যামাইড, টারশিয়ারি অ্যামাইড। লাইক আমরা জেনেরিক নেম অফ সাইক্লিক অ্যামাইড। সাইক্লিক অ্যামাইড এরকম হতে পারে। অ্যামাইডের উদাহরণ যেমন ইথানামাইড CH3 বন্ড CONH2, বেনজামাইড C6H5 CONH2। ইথার একটি দ্বিযোজী অক্সিজেন পরমাণু দুটি একক বন্ধনের মাধ্যমে তার উভয় দিকে দুটি কার্বনকে যুক্ত করে যে জৈব যৌগ তৈরি করে তাদেরকে ইথার বলে। ইথারের কার্যকরী মূলক হচ্ছে কার্বন বর্ণ অক্সিজেন বর্ণ কার্বন, অর্থাৎ দুটো কার্বনকে এক অক্সিজেন পরমাণু তার দ্বিবন্ধন দ্বারা কার্বন পরমাণু দুটোকে তার দুই দিকে এক বন্ধন দ্বারা যুক্ত করে। এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ ইথার। ডাইমিথাইল ইথার দুদিকে অক্সিজেন দুদিকে মিথাইল মূলক, ডাই ইথাইল ইথার অক্সিজেন দুদিকে দুটো ইথাইল মূলক, মিথাইল ফিনাইল ইথার মিথাইল এদিকে অক্সিজেন এদিকে মিথাইল মূলক এদিকে ফিনাইল মূলক। এস্টার অ্যালকোহল ও অ্যাসিডের বিক্রিয়ায় এস্টার সমূহ উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বক্সিলিক মূলক এর OH অংশ অ্যালকক্সি বা অ্যারাইলক্সি দ্বারা প্রতিস্থাপিত করে যে যৌগ গঠিত হয় তাকে এস্টার বলে। এস্টারের কার্যকরী মূলক বন্ড C ও বন্ড R। যেমন এই যে ইথাইল ইথানোয়েট এক ধরনের এস্টার, এই যে আমরা গাঠনিক সঙ্গে ইথাইল ইথানোয়েটের গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি। মিথাইল ইথানোয়েট, ইথাইল বিউটানোয়েট, ইথাইল বেনজানোয়েট এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে কার্বন যৌগ তথা যৌগ যৌগের সংখ্যা 8 মিলিয়নের অধিক। এই বিপুল সংখ্যক জৈব যৌগ আলাদাভাবে অধ্যয়ন করা কষ্টসাধ্য ব্যাপার। আলোচনার সুবিধার্থে জৈব যৌগসমূহকে গঠন ও ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে কতিপয় সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করা হয়। এসব সমধর্মী যৌগ শ্রেণীর নাম সমগোত্রীয় শ্রেণী। জৈব রসায়ন অধ্যয়ন বলতে সমগোত্রীয় শ্রেণী অধ্যয়ন বোঝায় অভিন্ন মৌল দ্বারা গঠিত সমধর্মী যৌগসমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদের সংযুক্তি একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তবে এরূপ নিকট সম্পর্কযুক্ত যৌগসমূহকে সমগোত্র বলে এবং এদের শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CH2SN+2 একটি সমগোত্রীয় শ্রেণী। মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি অ্যালকেন শ্রেণীর সমগোত্র। তাহলে আমরা সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ দেখতে পাচ্ছি। অ্যালকেনে জেনারেল ফর্মুলা হচ্ছে CH2SN+2, এখানে রিপিটিং ইউনিট হচ্ছে CH2 মূলক, ফাংশনাল গ্রুপ হচ্ছে CH3 বন্ড CH3। অ্যালকিন হচ্ছে সাধারণ সংকেত CnH2, এখানে n এর মান greater than or equal to 2। রিপিটিং ইউনিট হচ্ছে CH2, জেনারেল ফাংশনাল গ্রুপ হচ্ছে CH2 বন্ড ডাবল বন্ড C বন্ড CH3। অ্যালকিন হচ্ছে সাধারণ সংকেত CnH2n-2, এখানে রিপিটিং ইউনিট বন্ড CH2, এখানে CH ট্রিপল বন্ড C বন্ড এদিকে অন্যান্য যৌগ থাকতে পারে। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2SN+1 OH, রিপিটিং ইউনিট বন্ড CH2 CH3 বন্ড OH। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে CnH2n+1 COOH, এখানে রিপিটিং ইউনিট CH2, ফাংশনাল গ্রুপ হলো CH3 বন্ড COOH। এর एग्जांपल হিসেবে আমরা অ্যালকেনের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন দেখতে পারি। অ্যালকেনের মিথেন, ইথিন, প্রোপিন, বিউটেন। অ্যালকোহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল। কার্বক্সিলিক অ্যাসিড আমরা দেখতে পাই মনোকার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা উদাহরণগুলো দেখতে পারি।
সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। সাধারণভাবে সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের বৈশিষ্ট্য নিম্নরূপ: এরা অভিন্ন মৌল দ্বারা গঠিত। একটি সাধারণ সংকেত দ্বারা এদেরকে প্রকাশ করা যায়। আণবিক ভরের ভিত্তিতে পাশাপাশি দুটি সমগোত্রের মধ্যে CH2 মূলকের পার্থক্য বিদ্যমান। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এদের ভৌত ধর্মের নিয়মিত ক্রম লক্ষ্য করা যায়। আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব বৃদ্ধি পায় এবং দ্রাবকতা হ্রাস পায়। এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য বিদ্যমান। একই সাধারণ নিয়মে এদেরকে প্রস্তুত করা যায়। থ্যাঙ্কস টু অল। সবাই বাসা থাকবে। করোনাকালীন সময় বিনা প্রয়োজনে বাসার বাইরে বের হবে না। যদি বিশেষ প্রয়োজনে বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ সবাইকে।